رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين ورحمة للعالمين أما بعد قال الله تعالى في شأن حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد المصطفى نور खुदा नाम खुदा तुम हो शाहे खैरुल वरा शान खुदा सल्ले अला तुम या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद। এই ছিল দুরূদ শরীফ। আল্লাহ আল্লাহর রাসূল সম্বন্ধে ঈমান ও আমল সম্বন্ধে কিছু আলোচনা করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করিয়া নিলাম। এই দুরূদ আর সালাম আল্লাহর জন্য না, আল্লাহর জন্য সালামও নাই দুরূদও নাই। সালাম আর দুরূদ হইল আল্লাহর বন্ধু নূরের নবীর জন্য। আল্লাহ পাক নিজে বলেন, এ জগৎবাসী জিন ইনসান সকলে বুঝে রাখো, আমি আল্লাহ নিজে নবীর দুরূদ পাঠ করি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি আল্লাহ সকল নূরের ফেরেশতাগণ নিয়ে ইউসাল্লুনা আলান নবী সালাত ভেজদাসি ভেজিতে থাকিব। কার জন্য? নবীর জন্য। পরে আল্লাহ কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ওই সকল পুরুষ মহিলা যারা আমার নবীকে গ্রহণ করিয়া নবীওয়ালা হইয়া গেছ, আমি তোমাদের বলতেছি আমার নবীর গুণের গান গাও। সাল্লু আমর ওলামায়ে কেরাম যারা ভালো এলেম রাখেন, কলব এলেম আছে, গ্রামার জানেন ভালো করিয়া। এখন আপনি বলেন, হে ইমানদার নর নারী সাল্লু, আরে সাল্লু তো জমার চিগা বহেসটা আমি হাজির মারব, তার মধ্যে অতীতকাল নাই। 1400 বছর আগে যেমন আমার হুকুম করছে, হে মুমিন নর নারী নবীওয়ালা যারা, সাল্লু আমার নবীর দুরূদ ভেজো, ওয়াসাল্লিমু তাসলিমা, এটাও জমার শিখা। এবং তোমরা এটা আমরের আতে
এবং তোমরা সকলে মিলিয়া আমার নবীকে সালাম করো। কিন্তু সালামও দেখান না, সালাম না, অন্তর দিয়া সালাম করো, মুখ তাসলিমা, এটা মহুলে মতলব। একবার তো বলছো সাল্লিমো, তোমরা সালাম করো, সারা গেছে কন্যা তাকিদের জন্য, শক্ত দলিল করার জন্য মুখ তাসলিমা, সালাম পড়ো সালামের মতো অন্তর দিয়া, লোক দেখানো সালাম না, সমাজে দেখাইবার না, অন্তর দিয়া সালাম করো আমার নূরের নবী রে। তখন তোমারটা জাহিরি বাতিনি কবুল হইয়া যাবে, সমাজেও জানবে সালাম করছো, শরীয়ত আদায় হইছে, সমাজে জানাইলে এটা শরীয়ত। আর অন্তর দিয়া তুমি পড়লে এটার নাম হইল তরিকত। শরীয়ত তরিকত দুটোই পড়ো। এখন এই জন্য আমার আল্লাহ কো মাবুদ, তুমি যে সলাৎ পেছো অর্থটা কি? আমার আল্লাহ হইল তার, আমার আল্লাহ বলে তার অর্থ হইল আমি নবীরে যে গুণ দিছি, যে এলেম দিছি, জ্ঞান বুদ্ধি দান করিয়াছি, এটা তো আর কেউ জানে না, কারণ আমার নবী তো নবী নাই, একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ তো গোপন। তখন আমি নবীরে কি জিনিস দিছি, কতটুকু গেলে আছে, কতটুকু গুণ আছে, কতটুকু বিদ্যা বুদ্ধি আছে, এই প্রকাশ কেনা করবো। এজন্য আমি আল্লাহ গুণ দিয়েছি, আমি আল্লাহ নিজে সেই গুণ প্রকাশ করতেছি, আরো করিতে থাকিব। এরপরে ফিরিস্তার মধ্যে আমার নূরের নবীরে ফিরিস্তার রূপ দিয়া পাঠাইছে মালাকি সূরত। আমার নবী বলে আমার তিনটা সূরত, আউয়ালু হাক্কি, সানি মালাকি, সালেস বাশারি। প্রথম সূরত হলো আমার আল্লাহর সূরত, 2 নম্বর সূরতটা ফিরিস্তার সূরত, 3 নম্বর সূরতটা হলো মানুষের সূরত। এই জন্য আল্লাহ যখন আমারে দেখে রে, আল্লাহর নিজ রূপে আমারে দেখে, এটার নাম হইল হাক্কি সূরত। আর ফিরিস্তারা যখন আমারে দেখে রে, তখন ফিরিস্তারা নিজ রূপে দেখে, এটা হইল মালাকি সূরত। আর মানুষে যখন আমারে দেখে রে, তখন তারার নিজ রূপে মানবী সূরতে আমারে দেখে, এটার নাম হইল বাশারি সূরত। এই 3টা সূরত আমি নবী। তোরা যদি আমি নবীরে বিশ্বাস করস রে, তাহলে আমার কথাটা বিশ্বাস করতে হইব। এটা যদি না মানস, তাহলে আমি নবী মানা তোর হইল না। দেখছেন বুঝছেন কথাটা? তুমি নবী নবী করলে কি নবী মানা হইল না? আমার আল্লাহ কই কুল রসুল আপনি বইলা দেন, কি বলতাম, আনা বাশারুম মিসলুকুম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। কুল আলিম উলামা যদি থাকেন, শুধু এই দেশে না বিদেশে, শুধু বিদেশে নাই, নীল আকাশের নিচে যদি কোরআন বুঝেন, কোরআনের এলেম থাকে, তা আপনি নিজে বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তার অর্থটা কি? আল্লাহ বলে রসুল আমি বলতাম না, কারণ আমি তো গোপন, আমি কার কাছে বলব? আমি যে গোপন একমাত্র আপনি আমারে চিনেন, দেখেন, আমার কথা নিজে কানে শুনেন। এখন আমি বলুম আপনার কাছে, আপনি বলবেন সারা জাহানের কাছে। আমি আল্লাহ গোপন, আমার কথাটার নাম হইল কোরআন শরীফ, এই কোরআনও গোপন। এখন মানুষের কাছে আমি কেমনে বসামো? আমি গোপন, আমার চেহারা ছবি, আমার কথা কেউ শুনে না। আমি যদি কথা বলি, ওয়াজ করি, এটাও তো গোপন হয়ে রইল, তাহলে তো মানুষে আমার আর চিনল না। এই জন্য
আমি আপনারে তৈয়ার করিয়াছি, আপনি আমার বন্ধু, আমার মধ্যে আপনার মধ্যে কোনো পর্দা নাই। আপনারে তৈয়ার করছি, তৈরা আপনারে এলেম দান করছি। এখন আপনি আমার শান প্রকাশ করেন, আমি যে কত বড় জ্ঞানী, আমি কত বড় মালিক, আমি যে কৃষক, আপনি সম্পূর্ণ আমারে প্রকাশ করেন। তখন নবীজি বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষী দিতেছি ওগো আমার আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, লা শারীকা লাহু, তোমার কোনো শরীক নাই, তুমি আমার আল্লাহ, তুমি আমার মাবুদ, তুমি ছাড়া আর কেহ নাই। আমার আল্লাহ কয়, সাদাক্তা ইয়া হাবিব, ওগো আমার বন্ধু, আপনি সত্য বলছেন, সত্য বলছেন, আমি ছাড়া আর কেউ নাই, আমিও সমস্ত সৃষ্টির মাবুদ, ইবাদত আমারই জন্য, আপনি আমার কোনো শরীক নাই, সত্য বলিয়াছেন, সাক্ষী দিয়াছেন। এখন আপনি তো আপনার না বানাইলে আমারে কেন প্রকাশ করতো এই গুণের দ্বারা, এই জন্য আমি আপনারে বানাইছি। এখন আমি যে আপনারে এলেম দান করছি, আপনার নাম মুহাম্মদ রাখছি, আপনি আমার কি লাগেন এই কথাটা প্রকাশ করবো কেন? আপনার তো নবী নাই, আপনার তো শুধু আমি আল্লাহ। এই জন্য আমি আল্লাহ আপনারে প্রকাশ করি। আমি বলি কেমনে প্রকার, আগে আপনার নামটা বলুন, পরে আপনার শান বলুন। তখন আল্লাহ বলে, মুহাম্মদ কেডাইলা রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেডা বলে? আল্লাহ বলে। জগতের আলিম সাবরে, এলেম যদি কলম থাকে গো, তাহলে আপনি নিজ গুণে চিন্তা করে দেখেন, আমার আল্লাহ নিজে কলমা পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুররাতুল বিকারছি খন্নাস রে, আরে তুই যে শুধু আল্লাহ আল্লাহ করস রে, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। খন্নাসে কসম খাইছে, আমি মানুষ নরনারী জিন করি, তারার কলবের ভিতরে ঢুকা ফি সুদুরিন নাস, মানুষের কলবে ঢুকা যুক্তি উক্তি দিয়া আমি মুরিদ কইরালাম গো, আমার দলভুক্ত কইরালাম। কেরে আমি হইলাম জাহান্নামী, আমার বেহেস নাই, মাপো নাই। এই কারণে একলা আমি দুযুগে পড়তাম না, তোমার বন্দা নরনারী জিন করি যতজন পারি যুক্তি উক্তি দিয়া আমার দলে ভক্তি করুন, আমি তারে খলিফা বানাই দিব। এই খলিফার দ্বারা মানুষ খালি ধরুম ধরুম, আমি যে আকীদার সেই আকীদা প্রকাশ করব। আমি কসম খায়া যায় ফিরে কন্যাস কি বলো বলছি, ফাইজা থেকে রব্বি লা উবিয়ান্নাকুম আজমাইন। আলিম সাহেবরাও দোহাই আল্লাহ, এলেম করবো থাকলে কোরআন শরীফ করলেন 23 পারা, বললে আপনি দেখতে পারবেন আবুল বাশারে কি পড়তাছে। হ্যাঁ, শয়তানে কন্যাছে আল্লাহর কাছে দাঁড়ায় গো, ফাইজাতের রব্বিকা, তোর জাতের কসম আল্লাহ, লা উবিয়ান্নাকুম আজমাইন, আমি তোমার বান্দা নরনারীরে মুরিদ করব, কসম খাইলাম তারারে আমি মুরিদ করব। যুক্তি দিয়া উক্তি দিয়া আমার দলভুক্ত করব। একলা আমারে জাহান্নামী বানাইছ, আমি একা থাকতাম না, আমি তোমার বন্দারে লইয়া দুজগতা বুঝালিও। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। কোরআন যদি তো এই তাফসীর করনেওয়ালা মুফাসসির সাহেবরা আবুল বাশারের কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন, মনে কষ্ট নিয়েন না, গুসা নিয়েন না, গুসার নাম হারাম।
এ হারাম গ্রহণ করলে ফলবো বেহারাম। বুঝেন? কাজে কষ্ট নিয়েন না, খালি আমার কথাটা বুঝেন। মানেন না মানেন এটা আপনার কাম। আমি তো কোরআন ছাড়া কিছু বলবো না। এই জন্য আমার বয়স হয়েছে, আপনি দেখতেছেন, কিন্তু আমার মালিকে দয়া করে আমার রাখছে। না হইলে তুমি কোরআন সঠিকভাবে বুঝাইব কেনা, মানুষকে সঠিক পথে আনবো কেনা? কারণ সন্ন্যাস তো পাগল হইয়া গেছে মানুষে মুরিদ কইরা জাহান্নামী বানাইবার জন্য। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কসম খাইছি আমি মানুষে মুরিদ করুম, জাহান্নামী বানাবো। কিন্তু মাবুদু ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু যে সকল বান্দা নরনারী তুমি আল্লাহর হাতে ধরা থাকবো, তারে তো মুরিদ করা দূরের কথা, তার কাছেও আমি শয়তান যাব না। ওরে নিদান কালের দয়াল নবী, নিদান কালের দয়াল নবী যারে আমরা ছিলাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। আরে মোহব্বতের নূর দিয়া নূর নবীজি বানাইয়া, মোহব্বতের নূর দিয়া নূর নবীজি বানাইয়া, কাদ জাআকুম মিনাল্লাহি, কাদ জাআকুম মিনাল্লাহি, কুরআনেতে ঘোষণা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। দেখছেন শয়তান যে কসম খাইছে, যারা আল্লাহর হাতে ধরা থাকবে তারে কোনোদিন দুজুগে নিতে পারবে না, তারে ও শশা দিয়ে ঘোরাইতে। আমার আল্লাহ কই শয়তান রে, তোর বক্তব্য শেষ? কজি হ্যাঁ শেষ, আমি যেটা কসম খাইছি খাইছি ওর শেষ। তাহলে শোন, তোর দলিল লইয়া যা। লা আমলা আল্লাহ জাহান্নামা মিনকা, কেডা বললে? মুফাসসির সাহেবরা আপনারা যে উড়ে থাকেন আর দূরে বুঝালেন, আমি আবুল বর্ষার না বুঝলে আমার কাছে আইসা। লা আমলা আল্লাহ জাহান্নামা মিনকা ও মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। কে বলে? 24 পারা করলেন, বগল লইয়া খালি তফসির করলে চলবে না। কি বলে আল্লাহ? শয়তান রে, লামে তাকিদ নুনে সকিলা তাকিদ, লা আমলা আল্লাহ জাহান্নামা মিনকা, নিশ্চয়ই জরুর বজরুর তুই জাহান্নামী, ও মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, আর তোর যুক্তি মুক্তি দিয়া কুশল্লা দিয়া যারা রে মুরিদ করবে, তোর দলে আনবে, তুই খলিফা বানাইবে, তোর খলিফা আর তোর ভক্তের যত হবে রে, আমি আল্লাহ কসম কইরা বলছি, নিশ্চয়ই তোর সঙ্গে তারা জাহান্নাম দুজুকের লাকড়ি হবে। দেখছেন? মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, আজমাইন বলছে ওগুলারও সারবে না। তওবা করলো, তওবা তোরটা তোর কাছেই থাকবো। কেরে তুই শয়তানের খলিফা, তুই শয়তানের মুরিদ। কার মুরিদ? শয়তানের মুরিদ। আর শয়তানে কি বলে? আল্লাহ তোমার বন্ধু নূরের নবী দিয়া প্রকাশ হইছ,
নবীরে জাহিরি বাতিনি এলেম দান করছো। জাহিরি যেমন জানে বাতিনিও তেমনই জানে। মানুষের রূপটা দিয়া খালি মানব জগতে পাঠাইছো, ফিরিস্তার রূপ দিয়া ফিরিস্তার জগতে পাঠাইছো। কেন করছো? কারে রূপ না দেখলে মানুষ আইব কেমনে? নিজে কানে কথা না শুনলে মানুষের কলবের অন্ধকার দূর হইব কেমনে? আমার নবীর দলে আইব যারা, আমি আল্লাহর দলে আইব তারা। নবীর রহমতুল আলামিন, তিনি রহমত অর্থ কি? জান্নাত। রহমত অর্থ কি? আরে নবী নিজেও তো জান্নাত। আছে কোন মারফত নীল আকাশের নিচে যে নবী দুজু ওমার সাল্লা কাইল্লা রহমতুল কেডা বলে? শয়তান বুঝালো। আমি আল্লাহ নিজে বলি নবী সারা আলমের রব, আর নবী প্রকাশ করে আল্লাহ রব্বুল আলামিন সারা আলমের রব, সৃষ্টিকর্তা, পালন করতে। আর আমারে বানাইছে রহমত। রহমত অর্থ কি? শান্তি। শান্তির আরবি ফার্সি কি? বেহেশ। শান্তির আরবি কি? জান্নাত। জান্নাত জান্নাত। আল্লাহ কই গিলে মানুষ রূপ দিয়ে তো জান্নাত পাঠাই দিছি। আমার নবী তো জান্নাত। এই নবী গ্রহণ করিল যারা, জান্নাতি হইল, তার দুজক হারাম। দুজক আমি বলতাছি, নোট করো। আমার বয়স লিখিব। আমার নাম জাবুল বাসার, জানো না? আমি অগণা মানুষের বাপ। কোরআন শুনেন, কোরআন খুলেন, বুঝলেন আল্লাহ কি বলে, আপনি কি বলে। নবী গো, আপনি জানছেন তো, শুনছেন তো? বলে হ। কন্যাসে কি বলছে? কন্যাসে বলছে আমার হাতে ধরা থাকলে আমার এখন নাচে মানে শয়তানে, আমি আল্লাহরে মানে, আমি আল্লাহর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেহ না। কন্যাসে আমার গুণ গান, আমার শান গান, কিন্তু আমার নবীর গুণ গাই না, নবীর শান গাই না। উদ্দুর বলে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি বলে? মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ। কার রাসূল? আমি শয়তানের রাসূল নাই। তাই যে তোমার রাসূল, এই কথাটা আমি মানি। আমি রাসূল গ্রহণ করতাম না। আমি একমাত্র আল্লাহ। তুমি আল্লাহরে গ্রহণ করো, তুমি আল্লাহর গুণ গামো। আমি কিন্তু রাসূল মানতাম না, রাসূলের গুণ গাইতাম না। আসলে তোমার এই কথাটি আমি বলব। আচ্ছা শয়তান রে, রাসূল তো বানাইছি জান্নাত বানায়, রাসূল গ্রহণ করলো যারা, জান্নাতি হইল তারা। তোর রাসূল নাই বললে তুই জান্নাত তোর নসিব নাই। তবে একটা কথা হবে, আর দুনিয়া সিজনুল মুমিনিন ও জান্নাতুল লিল কাফিরিন। নূরের নবী গান, আর দুনিয়া সিজনুল মুমিনিন ও জান্নাতুল লিল, যার নবী নাই তারা বেঈমান। তারা দুনিয়াটা বেহেশত থাকবো, বিদায় হইলে আর বেহেশ নাই। কেরে বেহেশটা খরিদ করন লাগে মৃত্যুর আগে। এই দেশে যার বেহেশ, পরকালও বেহেশ। এই দেশে যার বেহেশ নাই, পরকালেও নাই। সিজনুল মুমিনিন, মুমিন পুরুষ মহিলা, মুমিনিন ঠিকানা হইল জমা, বহু বছর, এর মধ্যে পুরুষ মহিলা একত্র। আর দুনিয়া সিজনুল মুমিনিন, আমার নূরের নবী কই দুনিয়াটা পুরুষ মহিলা মুমিন নরনারীর জন্য দুনিয়াটা দুজক। এরা বিদায় হইলে আর দুজক নাই।
মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন, মুমিন পুরুষ মহিলা সব বেহেশত যাইব। তাজরি মিন তাহতিল আনহারু খালিদিনা ফিহা, চিরকাল বেহেশত থাকবে, তাদের দুজক নাই। কেডা বলে? এই আয়াতটা নাজিলে পরে এক সাহাবী উঠিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, মুমিন যে ডাইরেক্ট পেডা পিডি ব্যস্ত যাইব গা, হেরার তো অপরাধ আছে, গুনাহ আছে, পাপ। পাপ তো নাপাক, নাপাক হইয়া কেমনে ব্যস্ত যাইব? আমার কথা বুঝেননি? হ্যাঁ, আমার আল্লাহ কয়, নূরের নবী গো, প্রশ্ন করছে আপনার কাছে, আমি আল্লাহ তার জবাব দিব। বইলাদের ওয়ায়ুকাফির আনহুম সাইয়াতিহিম ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা। মুমিন নরনারীর যত পাপ থাকবো, নমাজের পাপ, রোজার পাপ, হজের পাপ, যাকাতের পাপ, পাপের মাপের মালিক আমি আল্লাহ। আমি ছাড়া আর কেউ মাপের মালিক নাই। আমার নূর নবীরে গ্রহণ করিয়া নবীওয়ালা মৃত্যুর আগে জান্নাতি হয়ে গেছে রে। দুনিয়াটার মধ্যে কষ্ট করে আছে, কিন্তু বিদায় হওয়া মাত্র তার আর কষ্ট নাই। আমার মেহমান মুমিন নরনারী বেহেশত যাইব, চিরকাল থাকবো, তাদের যত পাপ আছে আমি আল্লাহ মাফ করে দিব। নূর নবীর কারণে বেগুনাহ হইয়া বেহেশত যাইব। আরে কঠিন হাসরের দিনে কে তোরাইবেন নবীজি বিনে, কঠিন হাসরের দিনে কে তোরাইবেন নবীজি বিনে। আরে নাফসি নাফসি সকল নবী, নাফসি নাফসি সকল নবী কান্দিবেন জারজা। সময় থাকতে নূর নবীজি নামটি করসা, সময় থাকতে নূর নবীজি নামটি করসা। মাজান এ পর্যন্ত তো আল্লাহ। এখন প্রথমে ভাগ করছি ওয়ালা আকিবাতুল লিল, পরকাল সঠিক জ্ঞানী যারা পরকাল পাইব, সঠিক জ্ঞানী যারা নবী চিনব তারা। যাদের জ্ঞানের অভাব, যেমন কন্যাসের খলিফা নবী মানত না, নবীর গুণ মানত না। কন্যাসের খলিফা কবির মুর্শিদাবাদ কিবা, হ্যাঁ, আর ওলি যে দূরের কথা, নবী নি ব্যস্ত যাইতে নবীর কম বেশ গুণ আছে। কেডা বললে? কন্যাসের খলিফা নবীর কম বেশ গুণ আছে। আল্লাহ মাফ না করলে নবী নি যাইতার বলে দেখছে। আর আল্লাহ কয় যে আরে নবী নিজে ডুবে, মানুষ সুখ দিয়ে মানুষের কাছে বাড়াইছি, নবীওয়ালা যারা বেহেশতি হইল। আরে দুনিয়াতে কই দুইটা হাসিল করা লাগবো, মইরা গেলে বেশ আছে। প্রশ্ন করছে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, তে মুমিনে তো দুজকটা আর চোখে দেখলো না। দুজক একটা জিনিস, সেটা আছে আল্লাহ বলছে, এটা কি জিনিস চোখে তো আর দেখলো না। কি জিনিস দুজক? মুমিনের জন্য যখন দুজক হারাম, তে তো মুমিন আর দুজক চিনল না। আল্লাহ তো এর একটা দুজক চিনল না। তখন আমার আল্লাহ কয়, নবী গো আপনি জানাই যে আর দুনিয়া সিজনুল মুমিনিন, ও মুমিন নরনারী, তোরার জন্য দুনিয়াটা দুজক। কখন পেটে ব্যথা করবো, কখন মাথা ধরবো, কখন আমা বৈশা আমাশা হইব, কখন জ্বর উঠবো, কখন বুঝোস নেই হার্টে চাপ দিব, তারপরে কখন ঘরে ভাত থাকতো না, পয়সার অভাব, খাবার অভাব, এটা আসেনি না? না, এটার নাম হইতো। কিন্তু মুমিন বিদায় হয়ে গেলে গা আর দুজন নাই, সে সরাসরি জান্নাতে। কেমনে?
ময়রা জান্নাত চিনে না, ময়রা জান্নাত গ্রহণ করতে পারবে না। মারা গেলে ভালাও না বুড়াও না, ঠিক নেই? এর লেগে চালি চোখ করে মৃত্যুর আগে জান্নাত গ্রহণ করতে হতো। তারপরে এই দেশের কামাই এই দেশে কাজে লাগে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মাদিন নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। বোঝা গেছে নবীর উম্মতি আনতে কয়েকটা আছে না নেগানে দুরূদ শরীফ পড়ে অতলা মানুষ সিল্লান মারলে পর্দাটা দফর দফর আর গলাটা বাইরেও নাই খাটার শরীফ খাটার নবীর সাথে দুরূদ আল্লাহ নিজে পড়ে নবীর গুণের গান গান, আর আমি পড়ি বুঝা বেড়া আর তোরা কি কিরি আর দুই চারটা আছে এটা হ্যাঁ ওই তো করতেছে, আমরা খালি বুঝ না থাকি তো মারি কামাই যার যা কামাই যার যা মাথা তেভাতের মতো রক্ত শরীরে মনে এক হয়ে যান লাগবে। পূজা বইয়া কেন জায়গা কত দে পূজা বম হই গামতা সে কাপড় ভিজা তব বম হই না বলে টেকা পাবো, ঠিক নেই? আর অত আরামে বইয়া জানে গলা দেওয়া যায় না। নবীর গুণে আল্লাহ দেখতেছে না, কিন্তু আমি আল্লাহ ফিরিস্তা লইয়া নবীর গুণের গান করি, দুরূদ শরীফ পড়ি, আর তোরা তো শান্তি মতো বই থেকে গলাটা বাইরো না বা। আরে নিদান কালের দয়াল নবী, নিদান কালের দয়াল নবী আরে আমরা ছিলাম না যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, আর যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। খন্নাসে এই যে একটা কথা বলো, খন্নাসে একটা কথা বলো, দেখো আল্লাহ বলে নবীর প্রেমে মজ্জা গেছে, বিলকুল শিরিক 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 না ভাই না জানি। আল্লাহ আবার নবীর প্রেমে মজে কেমনি রে? আল্লাহ থেকে বড় কেউ আছে? নবীর তো আল্লাহ বানাইছে, আল্লাহ নবীর প্রেমে মজে কেমনি? এই কথাটা উদা শিরিক কথা, তোরা হিসাবে এটা বুধা মন করা কথা এরম বলবো কেন? কন্যাছে কেন তার তো নবী না কেউ। আল্লাহ তোমারে জিজ্ঞাসা করি, আমি যে কথাটা বলতেছি নবীর প্রেমে মজি আছে পাক রব্বানা, তুমি প্রেমে মজ্জ নেই, দুর্বল কলা আমি মজ্জা ওই নবী বানাইছি, তুই বানাই দিছ নবী আমারে, আমি নিজে নবীর দিয়া নবী বানাইছি মোহব্বতের নূর দিয়া। নবীর প্রেমে খালি মুজি, আরে নবী না হইলে তুই তো আল্লাহ ওই বিষয়ে পাইছি না। কিরে তোর লোকে আল্লাহ কোরআনের তফসির যে করস গিরই খানা করবে না। এ কোরআন কার বাণী? ওয়ালাউ আনজালনা হাযাল কোরআন লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লা রাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিকা তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। কার বাণী? কিরে কোন নাস তোর আল্লাহ কি করে? আল্লাহ কইতাছে যে কোরআন নবীর কলম, এই কোরআন যদি জাবালে আবু কুবাইল বড় পাহাড়ের মধ্যে আমি নাজিল করতাম, নূরের নবী গো তাদের বইলা দেন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন এমন নূর,
এমন তাজাল্লি আল্লাহর বাণী, আল্লাহ বাণী, আল্লাহ জাতি নূরের বাণী। এই বাণী এমন নূর, এই কোরআন যদি জালালে আবু কুবাল পাহাড়ের বুকে নাজিল করতাম, নবী আপনি বইলা দেন তোমরা সবে মিলে চাই একটা কোরআনের বুজুর্গি বান সহ্য করতে না পারে অত বড় পাহাড়টা তার মাল মাত্রা সব নিয়ে খান খান হয়ে যাইত। পাহাড়ের নাম বন্ধ, শুধু আল্লাহর বাণীটা রাখলে, কোরআন শরীফ রাখলে। আল্লাহ বলতেছে দেখ কোরআন কি জিনিস। তাহলে আল্লাহ কোরআন যদি তোমার বাণী, পাহাড়ও রাখলে পাহাড় সে তো কই রাখছো? ওইটা আমার নবীর কলব। এক বুঝালো এখন শয়তান কন্যা বুঝালো আমার নবী কি জিনিস। যে কোরআন পাহাড়ও দিলে পাহাড় তার পাত্তর গাছ গাছার উড়িয়া পুইয়া সালি হইয়া খান খান হইয়া যেত, নাম মিশন থাকতো না। সেই কোরআন আমার নূরের নবীর কলব। অহন তুই মাঠটা মানুষই কর পাহাড় পুইরা জায়গা নবীর মধ্যে মারি তাহলে নবী থাকুনি পুড়ে যাইতো না। এর লেগে নবী নূরের নবী কাজ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই মাত্র তোমার কাছে মানুষ রূপ লইয়া যিনি আইছে উনি হইল নূর। আল্লাহ নিজে বলে ও কিতাবুম মুবিন। এরপরে 40 বছর পরে আমি কিতাব কোরআন শরীফ নাজিল করছি। এই কিতাব বলছি নবী গো আপনি আজকের থেকে 40 বছর পুরা এখন থেকে আপনি ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আজকের থেকে আপনি এক আয়াত দুই আয়াত করে প্রকাশ শুরু করে দেন, পড়তে থাকেন। ওয়ারে আপনার জরুরি সময় বুঝে যতটুক দরকার আছে প্রকাশ করেন অতটুক করেন, করতে থাকেন। এক আয়াত দুই আয়াত করতে করতে জরুরত মতে দরকার মতে প্রকাশ করতে থাকেন, লোকের কাছে প্রকাশ করতে থাকেন। আর লোকরে আপনার দিকে ডাকেন, কারণ আপনি হইলেন নূর। আল্লাহ যে আপনি আছেন আপনার মধ্যে, আল্লাহর কোরআন হইল নূর। আপনি মাসুম বেগুনাহ, আল্লাহ পাক আপনি আল্লাহর বন্ধু, আপনিও পাক। ওই উযাক্কিহিম আপনারে গ্রহণ করবে যারা, পাক হইয়া যাবে তারা। সব বান্দা না পাক, ফসা গান্দা না পাক, বিজা দান বিজা খেতা বিজা বালি অজিবা করলে কোনোদিন শুকাইতো না। যাবত কইরা গোলা মানে খাওয়ায় দোয়া করলে কাম হইতো না। ইচ্ছা মতো অজিবা করে কইরা কয় আল্লাহ খেতা শুকাই দাও, দান শুকাই দাও, ফসা গোবরে না পাকরে ফাঁক কইরা দাও। আজীবন অজিবা করলে হইতো না, ফসা গান্দা আরো বাড়বো। কিন্তু সূর্যে কয় যদি শুকাইবার ছাত্রে আমি সূর্যরে বর্তমান পাইতে হইব। আমারে বর্তমান পাইবে কেমনে? আমি সূর্য ডাইরেক্ট গেলে পুরা যশোর বাজার চালি হয়ে যাবো গা, মানুষ পুরা যাবো গা, গাছ গাছারা ফুলবো। এখন তাহলে পুরা লাইলে আর কার উপকার করবো? এই জন্য আমি ডাইরেক্ট আইনা রে আমার তরফ থেকে আমি রৌদ্র তোমার দুয়ারে পাঠাইয়া দিছি। এই রৌদ্রের মাধ্যমে আমি সূর্য তোমার দুয়ারে বর্তমান। এখন তোমার ভিজা খেতা বসা গান্দা যত আছে সব লইয়া রৌদ্রের মধ্যে ডুব দেও। তোমার মধ্যে রৌদ্র বর্তমান, আমি সূর্য বর্তমান। এখন খালি ধৈর্য রাখো, ধীরে ধীরে খেতা ভিজে 1 মিনিট লাগে, শুকাইতে 60 মিনিট লাগে। 60 মিনিট ধৈর্য রাখো রে, ধৈর্যের না বলে আবাদত। এখন তোমার বসা কান্দা না পাক সম্পূর্ণ পাক হইয়া যাবে সূর্যরে বর্তমান পাওয়ার কারণে। ঠিক না মা বোনেরা? বুঝছেন? আমার আল্লাহ কয় আমসালু নাদরিবু লিন-নাস। নবী গো এই রোদ সূর্য আর রোদের উদাহরণটা দিয়া মানুষে বুঝাইয়া দেন। এটা জাহিরি ভাবে যদি বুঝতে পারে আপনি আপনি আসলটা বুঝিতে পারিবে। তাহলে আসলটা কি বুঝো?
আল্লাহ যদি ডাইরেক্ট আসে জোর বাজারে ফুইরা চালি হয়ে যাবো, কিছুই থাকতো না। কাজে আমার এই জগৎ তৈয়ার করার কোনো দাম হইল না। এই জন্য আমি বর্তমান আছি রে রব্বুল আলামিন, কিন্তু আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন। ওরে রৌদ্রটা যেমন নূর, রৌদ্রের মধ্যে মাটি নাই, সূর্যটা নূর। এই জন্য সূর্যটা হইল জাতি নূর, সূর্যর উপরে আর সূর্য নাই জাতি। রৌদ্রটা হইল জাতি না জ্যোতি, জাতি নূরের জ্যোতি, জাতি সূর্যের জ্যোতি হইল রৌদ্র। ঠিক নেই? রৌদ্র সূর্যের মধ্যে কোনো পর্দা নাই। আমার আল্লাহ কয় আমি আল্লাহ জাতি নূর, আমার বন্ধু নূরের নবী হইল জ্যোতি নূর, নবী হইল রহমত। এই রহমত জ্যোতি নূরের মাধ্যমে আমি জাতি নূর বর্তমান। এই কারণে নবী পাইলে আমি আল্লাহরে বর্তমান পাইছ। আমি আল্লাহরে মৃত্যুর আগে যদি বর্তমান পাও, তোমার পচা গান্দা না পাক যাইনি বাতিনি কিছুই থাকতো না, বিদায়ের সঙ্গে সঙ্গে পাক হইয়া যাইবা। নিদান কালের দয়াল নবী, নিদান কালের দয়াল নবী জানে আমরা ছিলাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। আল্লাহ মুজে গেছে বানি কারিবে কোলের গাঠি হলো রে। নবীর প্রেমে আমি নাম হজলে আমারে তোরা পাইবে কেমনে? নবী দিয়া আমি প্রকাশ করছি, নবীর দ্বারা আমার কথা তোমরা পাইছ জোর বাজারে। নবী না থাকলে এই নবীর কলম সারা কোরআন নবী দরকার বসত প্রকাশ করছে, বুঝছে? তাড়াতাড়ি সাহাবীরা করে আমার যে কথা পাইতাছ এটা আমার কথা না, এটা আমার আল্লাহর কথা। আল্লাহ কো ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। কিরে বাবা, কোরআন ছাড়া কথা বলি না? আমার আল্লাহ কই নবী যা বলতাছে রে এটা নবীর কথা না, আমি আল্লাহ কথা বলি, নবীর মুখ দিয়া প্রকাশ হইয়া যায়। ও মুফাসসির সাহেবরা আল্লাহর দোহাই দি, এখনো আমি কবরে গেছি না, মালিকে যদি ইচ্ছা করে নেবে একটু বুঝেন না। আচ্ছা যে নবীর প্রেমে মজি আছে পাক রব্বানা, এটার আরেকটা দলিল, আরেকটা দলিল কোরআন 15 সিবারা দেখ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম। নবী আমারে দেখার জন্য কোনোদিন চাইছে না, আমার কথা শুনুনের জন্য চাইছে না, দেখার জন্য চাইছে না, কিন্তু আমি আল্লাহ নবীর প্রেমে প্রেমিক হইয়া গো নবীর আসে কইয়া কইছি, আরে নিয়া হাবিব আমি আল্লাহ আপনারে দেখবার চাই, আপনি তো দেখার চাইলেন না, আমার আমি আল্লাহর মনে চাইছে আপনারা একটু দেখতাম। ও মুফাসসির সাহেবরা কথাটা শুনে রাখেন, গভীর রাত্রে বলতেছে কি আল্লাহ তোমার মনটা চাইলো নবীর দেখতা কহ যে তুমি মক্কা শরীফ দেখো না? আমি তো দেখি আবু বকর সিদ্দিক দেখে, ওমর ফারুক দেখে, সবাই দেখে, পশু পাখিও দেখে, আমার তো এটা ইজমালি দেখা হইতেছে, আমিও দেখি এরাও দেখে। আমি একলা দেখতাম পারতাছি না, আমার মনে কপালাইবার আগে যেমন একা একা দেখতাম
আমার মনটা মানুষী রূপে, মানবী পোশাকে, মানবী স্রোতে আমার মনে চায় একা একা দেখো, আমার দেখার সাথে কাউরে শরীর করো না। এর লিগে এর লিগে তুমি ভাবলিস প্রেমে, নবীর প্রেমে মত একলা দেখতাম। নবী গো আপনি আল্লাহরে দেখবার চান না? দুর্বেগ কল আমি দেখতাম কেন? আমি চাইতাম কেন? আমি জন্ম হইতো আল্লাহরে দেখকে, আল্লাহর কথা নিজে কানে শুনিয়া পাও ভাই আদি মাও ভা। আমি আর আল্লাহ ছাড়া কেউ আসিনি। আমি পড়ি আল্লাহর শান আর আল্লাহর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ আমি আমার জিকির করে মুহাম্মাদুর। এই দুই জিকির আছে। আমরা দুইজন ছাড়া আর কিছু আছে রে? ফিরিস্তাও নাই, আগুন পানি বাতাস মানি নাই, আসমান জমিন আরো করছি লক্ষ্য কলম, চন্দ্র সূর্য নক্ষত্র মানব দানব কিচ্ছু নাই। আমি আর আমার আল্লাহ কখনো বুঝোস না ইলে আমার বন্ধু, তার মধ্যে আমার মধ্যে কোনো পর্দা। আমি প্রেমিক হইয়া কইছি দেখতাম চাই মানবী রূপে একলা দেখতাম। নবীজি আমনে আমি সারা পৃথিবীর মাঝে থেকে একলা একলা আল্লাহরে দেখি, সাথে কথা কই, কিন্তু আর কোন জগতের মানুষ ফিরিস্তা পর্যন্ত আল্লাহরে দেখে না, চিনে না। তাহলে আমার নবীর পাওয়ারটা ঠিক আছে নি? নবীর দুনিয়ার থেকে লক্ষ লক্ষ মানুষের সামনে থেকে আল্লাহরে একলা দেখে। নবীর দেখার সাথে আর কেউ শরীক আছে? কিন্তু আল্লাহ আমি তো বললাম না। নবী যেটা পারে আল্লাহ পারে। আল্লাহ করলে আমিও তো দেখি, কিন্তু আমার লোকে তো ফিরিস্তাও দেখে, পশু পাখিও দেখে, উন্ডিও দেখে, দুম্বাও দেখে, মানুষও দেখে। আমি তো একলা দেখতারি না। আমার নবী তো আমার একা দেখতে পারে। এর লেগে তো নবী আমার দেখার জন্য চাইল না। আমি তো একলা দেখতারি না, এর লেগে আমি চাইছি আর নিয়ে হাবি। কেউ মৌলানা সাহেবরা মনে কষ্ট হইতেছে আপনারা? আমি আবুল বসার পূজা লুয়ে আপনি না বুঝলে আইয়েন আমার ধরনের আমার নেই। আমি বলি না যে নীলাকা সে যারা আছে কোরআন নিয়ে আসে। এখনো তো মালিক আমার রাখছে, ঠিক না? হ্যাঁ, তো কি করছো? আমি যে প্রেমে মজ্জা গেছি বুঝাই দিলাম। সুবহানাল্লাহ যে আসরা বিআবদিহি লাইলা। নিশিরাত্রে সব মানুষ ঘুমাই রয়েছে, আমার আল্লাহ কইল আমার বন্ধু গো আমার সালাম গ্রহণ করেন। এখনো সুযোগ আপনি আয়ে পড়েন আমার বাড়ি। কই যাইতাম? কই মন জায়গা যাবো যেখানে আমি আর তুমি, তুমি আর আমি দুজন ছাড়া আর কিছুই না। তো যাইতাম কেমনে? বলেন না দাওয়াত করছে আপনারা, আমি কি পাওয়ে আড়াই নিব? অসম্ভব। কি গাড়ি বাড়াইতেছে, ড্রাইভার বাড়াইতেছে, গাড়ি বাড়াইতেছে, কেউ সম্মান না? আচ্ছা এই গাড়ি আর ড্রাইভার কেটা বাড়াইছে? কেউ বলবে সর হলো বুঝেন না? আপনারা বলে কোরআন শরীফ পড়ছে। আল্লাহ নিজে গাড়ি দাওয়াতও করছে, গাড়িও বানাইছে, ড্রাইভারও বানাইছে। অনেক বলছে আল্লাহর এই গাড়িটার নাম কি? বোরাক। মাটি না নূরে? আলহামদুলিল্লাহ। ড্রাইভার লাগাটা জিবরাইল আমিন, ইলা মাটি না নূরে? আলহামদুলিল্লাহ। ওইজনই কা ওয়াল্লাহু আসিমুহু ওয়া জিবরাইলু খাদিমুহু ওয়াল বুরাকু মারকাবুহু ওয়াল মিরাজু সাফারুহু সিদরাতুল মুনতাহা মাকামুহু কাবা কাউসানে মাতলুবুহু ওয়াল মাতলুবু মাকসুদুহু ওয়াল মাকসুদু মওজুদুহু সাইয়্যিদুল মুরসালিনা খাতামিন নাবিয়িনা শাফিউল মুযনিবিনা আনিসিল গরিবিনা রাহমাতুল লিল আলামিন। আর কি বলতাম? এই গাড়ি টান, সব দুনিয়ার মানুষ আরবের ঘুমো কম্বলটা পড়াইতেছে, ঘুমোতাক টান গাড়ি, জিবরাইলে টানে আর বোরাকে শোয়ানো।
কই গেছে প্রথম আসমান দ্বিতীয় আসমান যাইতে যাইতে টপ পড়ল সাদও চলে গেছে অনগিয়া তৈরি আলমে মালাকুতের শ্বাস জমিন থেকে আসমান বন্ধ আলমে নাসু আর প্রথম আসমান থেকে 7 আসমানের 7 পর্যন্ত হইল মালাক এ দুই দেশ ইব্রাহিলে চলাফেরা করতে পারে বুড়া কোঠারে উপরে কি আলমে জাবারুত জাবারুতের উপরে কি লাহুত লাহুতের উপরে কি লামকা আরো 3টা দেশ উপরে আছে জিবরাইলে কই ইয়া রাসূলুল্লাহ আমি শেষ আমার গাড়ি অনেক স্টপেজ করে দিলাম কি আগে আর যাইতে না না হে জায়গাতে আমি যাইতে পারবো না কে রে আলমে জাবারুত লাহুত লামকা তো ইয়ানো কেমনে যাইব নবী কি মরা শেষ হয়েছে না আল্লাহ রাসূলি আল্লাহ এবং আল্লাহ রাসূলের মক্কা সেখানে আমি জবরাইল না যার যদি একটা সুতা কদম আগাইলে আলমে জাবারুতে আমি জিবরাইল জ্বলে ঘুরে ছাই হয়ে যাব জাবারুতের নূরে তাজাল্লিতে জিবরাইল ঘুরে দেবো গা বুড়াবো ওখানে আল্লাহ দাওয়াত করছে না তা আল্লাহ নিব কেমনে এর নিয়ে কয় আমি আল্লাহ নিজে কুলো করে আমি করছি দাওয়াত আমার বন্ধুরে ভাতার কুলো করে লই যাব নিয়ে আলমে জাবারুত বা মালা লাহুত গিয়া লামকা নিয়া নবীজির আসনে বসাই দিছে বৈশা ওই নূরের নবী আল্লাহরে দেখেনি না দেখে নাই দেখা সাইরে কয় তাহিয়াতু লিল্লাহি ওয়া সলাওয়াতু তাইয়্যিবা আল্লাহ তোমার দাওয়াতে আমি যে আছি তুমি যে আমার প্রেমে মুজিয়া গেছো হ্যাঁ সারা দুনিয়ার ঘুম পাতায় কম্বলের তলে শোয়া আমার যে গাড়িটা নিয়ে আনাইছ আমি কিন্তু খালি আছি না আমি তোমার জন্য হাতিয়া আনছি ওলামায়ে কেরাম একটু মন লাগায় বোঝে তাফসীর তো আপনারা করেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সলাওয়াতু তাইয়্যিবা তাহিয়াত সলাওয়াত তাইয়্যিবা 3 জিনিস আলিফ লাম কেন আছে তাহিয়াতে এটা আলিফ লাম ইস্তিগরাক সারা পৃথিবীর কলবের ইবাদত তাইয়্যিবা আর সলাওয়াত এটা কি সারা পৃথিবীর শরীরের ইবাদত ও তাইয়্যিবা সারা পৃথিবীর মালের ইবাদত এই 3 প্রকার ইবাদত আল্লাহ তোমার জন্য আমি হাদিয়া নিয়ে আসি আল্লাহ পায়া কুই মন খুশি হয়েছে সাদাক্তা ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমন হাদিয়া আনছেন দিলার উপযুক্ত আমি আল্লাহ আমার লায়েকানা হাদিয়া আছে সারা পৃথিবীর কলবের ইবাদত সারা পৃথিবীর শরীরের ইবাদত সারা পৃথিবীর মালের ইবাদত এই 3 প্রকার হাদিয়া আনছেন খুশি হয়েছে আল্লাহর নবীর সাথে কথা শুরু হইল পাও ভাইলা দিক মাও মা কাযাবাল ফুআদু মা রাআ দেখছে পর্দা আছে কোনো নাই সুমা দানা ফাতা দাল্লা পাকানা কাবাও আরো নিকটে আয় না মা কদর ফাতা দাল্লা আরো নিকটে আয় কাবা খাওছে না না কয় হাত কোনা না না আরো কম আওয়াজ না আরো কম এক হাত থেকে তো ফুয়াদ কোনা না আরো কম 1 ইঞ্চি কোনা না না দেখেন তফসির কইলা মুফাসসির সাহেবরা বাইনাল্লাহি ওয়া রাসূলিহি লাইসা লাহুমা হিজাব আল্লাহ আল্লাহর রাসূলের মধ্যে কোনো পর্দা নেই দূরের আর দূরের প্রশ্নই নেই আল্লাহর দিকে এইভাবে নবী তাকাইলো মা জাগাল বাসার ও মা তগা নবী আল্লাহ নিজে আমার নূরের নবী চোখে পাতি মারে না আপনি না বলে কোরআন পড়ছেন কেমন বলছে আপনি না বলে কোরআন পড়ছেন তা আপনারা আল্লাহ দিয়ে নবী আমার দিকে কথা বলতেছে চোখে পাতি মারে না আমি আল্লাহ কয় ঘন্টা বলে 2 ঘন্টা কি কয় মাজা সাবা ইসুনা মিনসিন ওয়াতি 27 বছর
রাইতে দিনে আমার দিকে তাকাইলো মা জাগাল বাসার ও মা তগা লাকা গ্রামিন আয়াতে রব্বিহিল কুবরা বলে কেন আল্লাহ তাকাই রইল আল্লাহ নিজে তুই মনে করস বিজি দূরে বয়ে রাখছি আমি নিজে কোনো করে আনছি একত্র বসা আছে লেগে রব রব বুখারি শরীফ 88 বারা দেয় বুখারিও 30 বারা রে আর ফে দুইটা অক্ষর রে 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 রাসুল ফে ফানা বিল্লা আল্লাহর কোনজন উঠছে কই দিল ফে ফানা বিল্লা এলে রব একবার কইছে হইছে কিন্তু দুইবার কই আরো শক্ত করছে রব রব এটা মতলব আইরে কি ওয়াজ করতাম মনে তোমরা কষ্ট হইতাছে একটা কথার তফসির করি ওই যে যার প্রেমে মজি আছে পাক রব্বানা যার প্রেমে মজি আছে পাক রব্বানা নাচে যে কথা আল্লাহর প্রেমে আল্লাহরে করে নবীর প্রেমে মজা লিছে রে শিরিক রে শিরিক রে দা এটার উত্তর আমি দিতাছি এ গুলে মদিনা দরবারে আসে কে মুড়ি তো হইছ কিন্তু তোরা দুমি কে এক বুকের সৎকার আপনি 15-20টা ভালো দেবো বাকি 80টাই জমি কে ইডোওয়ালা হিডোওয়ালা নবীর যে কন্যাসের পক্ষে জানা নবীর এলেম না জানে না নবী মূর্খ ইটার পিছনে নমাজ পড়ে নমাজ বেস্তের সাবি আল্লাহ কোন নবীজি হইল বেহে যাক হিটাত গেলাম না আলাপ আলোচনা কইরা নবী আল্লাহ কয় নবী আপনার যেমন লাগবো 27 বছর আরবের লোক কম্বলের তলে শুয়ে রইবে কয় বছর কম্বলের নিচে শুয়ে রয়েছে কেউ আল্লাহ 27 বছর তাকে খাইলো কোন সময় পানি কোন সময় খাইলো ঘুমের মধ্যে পড়ে গেল 27 বছর এটা কি এটা বিশ্বাস কেমনে করতে কোলারে বেক করলি আমার বন্ধু দুজানের বাদশা জন আসা পড়ছে দরজা লক করে দিছে অফিস বন্ধ হ্যাঁ ঘুমের ভিতরে কম্বলের তলে নাইকা ওই লক করে দিছি গরু বাছুর জীব জন্তু যত আছে সন্তানের লক করে দিছে গড়িটা বাজতেছে কটা ঠিক 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 করতেছে গড়ি 4টার সময় বাজেনি কটা বাজে রাতে 4টা বাজে 4টার সময় সিপিটা লড়তেছে টক 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 বড় ঘড়ি দেখছেন না নিচে সিপি আছে না আচ্ছা সিপিটারে হাত লাগাই তো খারাপ করে দিন চলবো লক করে দিছে সিপিটারে হাত লাগায় খাড়া করে দিচ্ছে অন করি বন্ধ দরজা বন্ধ ঠিক নেই 27 বছর পরে আবার সিপিটা লাড়া দিচ্ছে টক টক অন চলছে নি আচ্ছা কোনখান থেকে চলছে কটার থেকে হ্যাঁ 4টা বন্ধ হয়েছে 4টার থেকে চলছে নি গত হয়েছে কয় বছর কম্বল শুয়ে রয়েছে 3টার সময় মনে করো এ শোয়ার মধ্যে লক করে দিছে বোগও লাগে না সবও মেলে না পেঁয়াজও লাগে না জীবজন্তু যত আছে সব লক করে বাদশা চলে গেছে এখন রাত বন্ধ দেখছে লক করে দিছে 27 বছর পরে আছে নবী কদম রাখা মাত্র আবার চালাই দিছে অজব হয়ে বলে এই তো ঘুমাইলাম আবার এই সোজা করলাম রাত তাড়াতাড়ি হয়ে গেছে 27 বছরের খবর পাইছে এটা কুদরতে কামা সব বইলা দিলাম আমি আবার একটু দূরত পড়ে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা
যে কথাটা বলি তার দলিলটা দিই, নাহলে আপনি বুঝবেন কেমনে। আমরা তো মনে যে সুরুম আল্লাহ কোন জানি মোনাজাত করে। হ্যাঁ, আমার সুরুম নাই, হইতে পারে আমার জীবনের শেষ জায়গার শেষ কথা। আমি যে আরেকদিন আইতে পারুম গ্যারান্টি আছে? মালিকের আগে বইলা আছে। আমি বলছিলাম যাহার প্রেমে মজি আছে, কেউ আল্লাহ তুমি মজনে করলে আমি না মজলে নবীরে বলি করে আনি কেমনে? আমি নবীর ভাবে না মজলে নবীকে আমি আত্মল্লাহ বলে এরা যদি ঘুম না পাতাম সারা মুমিন নরনারী ইমান তুইল নবীজি জান থাকতে নবী সার বলে দিবনি। এর লেগে ঘুম পাতায় কম্বলের নিচে রাখা রক কইরা নবী বসে নবী কদম রাখছে সচরাচর দেখছো। আমার প্রশ্ন হলে যে নবী আইল কেন নীলা তো বোরাক দিয়া জিব্রাইল কাঁদি বুঝলাম। আর নবী তোমারই হাত থেকে আলমে লামো কাঁদতে কে আলমে না সুতির মধ্যে হেরাম শরীফ আইল কেন? হে গাড়িটার নাম কি? হে ড্রাইভার কেটা? বুঝতে পারছে? এই গাড়িলে আর ড্রাইভার রাখতে গেলাম বুঝে। এই গাড়িটা আর ড্রাইভাররা বুঝাইলে আপনি তো শাস্তি আপনার আর 2 মিনিট থাকবেন না। অন্ত বই মরি দিছ বৌমারা তোর বলি মতি না হেমনে যাও কো বলে আরে খবর নই বালা ইডো বালা হিডো বালা। কাহার পাও জোড়া কানলে এক কানি জমি দিব, বাপের পাও জোড়া কান্দন লাগে না, জমিন পাওয়া যায় ঠিক নেই মজা বুঝাল বাপ কেডা। মুসা আলাইহিস সালাম জাহাজ উঠতে দেব গা, সারা দুনিয়া পানি তোর করে লাইব। এক বুড়া বিড়ি কইতাছে যে দয়াল পানি এলে কি করবো? আমার জাহাজ আছে, আমার জাহাজও তোমার তুইলা নিব। আলহামদুলিল্লাহ আমার এখন জাহাজ তুইলা নিয়েন। আচ্ছা আমার সব জাহাজ উঠছে, আমার আল্লাহ হুকুম করছে চুলার থেকে গরম পানি উঠতেছে, কই তুফান আইতেছে। কি তুফান? পানির সারা দেশ গ্রাস করে চোখ ডুবাই। মনু আলাইহিস সালাম ডাক মারছে ভূতেরে, কেনান রে ও আমার ছেলে, মহব্বতের ছেলে কেনান। কেউ আব্বা কেড়ে ডাকো, কেনান রে শিগগির কইরা তুই আমার জাহাজ আমার সঙ্গে উঠা যা, আমার সাথে উঠ, আমি তোর বাবা, তুই আমার সন্তান। আল্লাহর গজব আইতাছে রে, পানি আয়া সারা দেশ ডুবাই লাইব, সব মারা যাইব। একমাত্র আমি নূহ নবীরে চিনে যারা, নবীর প্রেমে আছে যারা, আমার আল্লাহ কয় তুমি জাহাজের মধ্যে সবরে উঠাইয়া লও, তারাই বাঁচবে, আর তোমার বিরোধী যত আছে কেউ বাঁচবে না। তাই রে বহুত তাড়াতাড়ি আর অনেক মানুষ আছে জাহাজ ভরে লেছি, তুই কেন নেওয়া কেন রে ওটা চাতুরি করে। আমার বাবা বয়স হয়েছে বেশি, অনেক পুরা জ্ঞান নাই। আমার বাজানের বয়স হয়েছে বেশি, অনেক তার পুরা জ্ঞান নাই। কোনটা যে কি কইমন একটা কইলে কথা নিয়ে আছে, সারা দেশ বেলে ডুবাই লেগে অত বড় বড় পাহাড়। আরে বাপরে বাপ, ইতার বলে বনি যায় এ মাথা ঠিক নাই, বুড়া হইলে মাথা ঠিক থাকে না, উল্টা পল্টা করে, অত জামাই না ভাড়া যেত না। বাপের বাপে কইতে থাকে আমি ভূত কম বুঝি, আমি বড় ভূত কম বুঝি না তো। তবু নূহ আলাইহিস সালাম কইয়া কেনান তাজু ইলাইয়া ওয়া দিখিল ফি সফিনাতি, কেনান রে এখন আমি তোর বাপ, তোর লাগে মায়া লাগে, আইসা আমার সাথে জাহাজ হবো। কেনানে কয়া বাবু তোমার তুই বুঝা বুঝছো তো, তোমার অনেক বুঝ না, তোমার বুঝে আমি চলতাম না, আমার বুঝে আমি চলব।
আমি উঠতাম না তোমার সাথে জাহাজ, আমি পাহাড়ের টিল্লার যাবো না, জীবন টিল্লার মিলে পানি যেত না, আমি বাচ্চা বসতা হইতাম। এটা হলো জ্ঞানের কথা। 3 বার জন ডাকছে আমার আল্লাহ, কই নূ নূরে আল্লাহ তা গুহু লাইসালা কা ইবনু, আরে কারে ডাহ ভূতের দূর, তোর ভূত নাই, এটা ভূত। কেউ ওয়ার্ডটা কি আমার? হ্যাঁ, আল্লাহর অর্জন কৌশে কই ওয়াজ করতাম আর কই আয় বসি হ্যাঁ, আমার আল্লাহর পরে যে তোর ভূত নাই, এটা ভূত। তোর কথা তোর শুনে না, তুই বাপ, তুই তার মালিক। আরে তুই বাপের পালি, আমি আল্লাহরের পালি বর্তমান। হের কি হে জ্ঞান আছে জোয়ান হইলে কি বল? নূহ আলাইহিস সালাম তো আল্লাহর পয়গম্বর। আরে তোর লাগে বাপ, কত লাখ লাখ মানুষ নূহ আলাইহিস সালামকে গ্রহণ করে আল্লাহর নৈকট্য লাভ করছে, আল্লাহরে বর্তমান পাইছে। হ্যাঁ, আর তোর ফুতে মানে না। হ্যাঁ, আরে তোরে পাইলে তো আল্লাহরে পাইছে। তে হে বাঁচবো কোন দেশে গিয়া? লাতাজু হওয়ার ডাক দিস না। আমি আল্লাহ তোর বাপের কথা জন মানে না, ইডারে ডাক দিস না, বাদ দে, এটা ভূত। আল্লাহ হুকুম করছে নূহ আলাইহিস সালাম রে তুই কি আর ডাক দেব দেখো, কিন্তু পুরানি তো ভিতরে আসতে নূহ আলাইহিস সালাম জানে না যে পাহাড়ের টিল্লার উপরে পানি যাবে, বাজারে শুরু হয়েছে তো যাইতে যাইতে পাহাড় ডুবাইয়া টিল্লার উপরে ডুবাইয়া কেনানে ডুবাইছে, পাহাড়ের টিল্লার মধ্যে কেনান ময়রা পানির মধ্যে বাঁচতে আছে। ওর বুঝাইছি কেনান কি জিতে আছে না মরা? ময়রা অনেক কি হয়েছে, লাশটা বাঁচছে, বেড়াগিরি রয়েছে। আল্লাহ কো বাপের কথা মানছস না, বাপ তো তোর মালিক। হ্যাঁ, তোর মালিকের কথা মানছস না, আরো পয়গাম্বর। তোর ইলারে পাইলে তো তুই আল্লাহরে পাইবে। হ্যাঁ, আল্লাহকে একলা পাইবে, আল্লাহর সাথে আল্লাহর বন্ধু নূরের নবীও পাইবে। আল্লাহকে আমি ডাইরেক্ট আইব, নবীর মাধ্যমে আইব বর্তমান। তুই নবীর কথা মানলে নবীর হয়ে গেলে গা, তুই আল্লাহ বন্ধু নিয়ে বর্তমানে আল্লাহরে পাইতে, আল্লাহর বন্ধু নূর নবীরও পাইতে। সালামত থাকতে আজীবন তার বয়স থাকতো, আজীবন তার হায়াত থাকতো, শান্তি পাইছি। তুই বাপের মানছস না, মন গড়া চালাইছ। বাপে মায়ের কারণে 3 বার ডাকছে তোরে, আমি আল্লাহ নিষেধ করাইছি, তোর বাপ জন মানছস না, আমি আল্লাহরে মানছস না। ঠিক কথা, কাজে তোর মনে গাড়ি চালাইছ, যা আল্লাহ কয় নো তো জাহাজ চালা। পানি মধ্যে মারা গেছে, লাশ বাসা পাহাড় বাস্তব। আর নূহ আলাইহিস সালামের সাথে যত মানুষ আছে জাহাজের ভিতরে সব জীবিত। চলতে চলতে যদি পাহাড়ে বাক্তর মুকাদ্দাস, যদি পাহাড়ে যাইয়া জাহাজ আটকা পড়ছে, পানি কমা গেছে, আমার আল্লাহ কয় নূরের হাবিব গো, ও নূহ আলাইহিস সালাম, তোমার দল বল যত আছে একের গণ তোমারে মানছে, আরে তোমার হইয়া গেছে, সবে লইয়া তুমি জমিনে নামো। সব জমিনে নামছে, যার 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 বাড়ি যাবার যতার সংসার করো গিয়া সব লাগবে গেছে সহি সালাম। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের মনে পড়ছে, আরে বুইরা পিড়িতে আমারে কইছি জাহাজ উড়াইতাম, আমার তো মনে নাই বিড়িরে জাহাজ উড়াইতাম। আয় হাই রে, বিড়ি তোর নিচে 200 লাখ টিনের রোমাঞ্জা সালের মধ্যে লাউ গাছ ফেলছে, লাউ ধরছে, এই বিড়ি
আমি কি কামনা করলাম রে, আমার তো মনে নাই বেডিটারে ডাকা জাহাজও তুলবার লাগে। ওহন যে তুফান হয়েছে, যে বন্যা হয়েছে, এই বেডি তো মারা গেছে। আমার ভূত যদি ভূত হইয়া পাহাড়ে চিল্লা তুলতে মরতে পারে, এই বেডিকে নিচে মরছে না। হ্যাঁ বাজান ওয়ার্ডটা কঠিন, একটু বুঝা লইল। নূহ আলাইহিস সালাম নিজের প্রেমের কারণে আস্তে আস্তে আটকিয়া বুড়া বিড়ির বাদ যাওয়া শুরু করছে। গিয়া দিই কি আলে আছে, লাশ আছে না কি আলে আছে, বোধ শেষ হয়ে গেছে। আর সব আস্তে আস্তে কাছে গিয়া দেয় বুড়া বিড়ি উড়ান জারো দেয়, উড়ান জারো দেয়। ও আল্লাহ, নূহ আলাইহিস সালাম দেখে বিড়ি আয়া সালাম করছে নূহ আলাইহিস সালাম, দয়াল কোন বাবা কোন তুফান কোন সময় গো, আমি তো ঝাড় করে কাপড় চোর লইয়া তৈরি বইছি, তুফান কোন সময়? মা বোনেরা গো, আমার ওয়ার্ডটা শূন্য, আমি কি নিজের কোনো ক্ষতি করি? সব করো মা বোনের একটু শূন্য। বুড়া বেড়ি গা গো বাজা কি গো, তুফান কোন সময় বলতে? আমি দেখালে কাপড় চোর বাইন্দা অপেক্ষা করতেছি। আমার দয়াল লেখছে জাহাজ উড়াইব, দয়াল তোমার জানাইব আমি জাহাজ উঠতে যাবো। তুফান কোন সময় গো? নূহ আলাইহিস সালাম কি গো মা, আরে তুফান দিয়ে কবে আয়া, তুফান গেছে গা। হ্যাঁ আমার বুদ্ধি বুতুয়া মরে গেছে পাহাড়ের উপরে, পানি দিয়ে পাহাড়ের উপরে গেছে, তুমি মা কেমনে রইলা? দয়াল গো আমি তো টেরই পাইছি না, আমি তো ঝাড়ু দিতেছি। ওই তো আমার গাছ লাউ গাছ দেখছো নি, কটা লাউ দেখা যায়, আমি তো পানির গন্ধই পাইছি না। বলেন সুবহানাল্লাহ। বাজার দেখছে ভক্তি বিশ্বাস একের গড়, দড়ি আছে যারা সমুদ্রের মধ্যে খারা আছে। আল কোরআন আমার আল্লাহ বুঝাইছে, বুঝাল বাপ তোর বাপ তোর মালিক, তুই বাপ পয়গাম্বর, বাপ না বলে আল্লাহ হইতে না, নবী হইতে। সেই বাবার কথা মানুষ না, বাবার প্রেম নাই। মন গড়া তোমার বুদ্ধি দিয়া তুমি পাহাড় উঠে গেছো গা। দেখো আর এই বুড়া বুড়ি নূহ আলাইহিস সালামের প্রেমে মজা রয়েছে একের ঘর। দয়ালে কইছে ডানাইব, বুঝছেন জানাইছেন এই কুদরতের খেলা কার? আল্লাহ না? আল্লাহ তো বলে রাখছে কারবার দেখামো দুনিয়াটার মধ্যে। আমার বন্ধুরে মারলে পাহাড় কেড়ে রে, আরে তুফান কেলে গেলে সারা দুনিয়া কসবে পড়বো, কিন্তু আমার বন্ধুর প্রেমিকরা ভুলতো না। এটা কোরআন হেদায়েত না, হুদাল লিল মুত্তাকিন, আলিফ যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল। কেডা বলে? কোরআন এই কথা বলে কেন? এই কিতাবের মধ্যে যা আছে এটা একমাত্র মুত্তাকিনের জন্য। মুত্তাকিন কাটা সঠিক জ্ঞানী যারা এই কোরআন বুঝিবে তারা বলে কাটা। এই এর লিগে তাফসীর বললে কি হইব? দেখছে কোরআন বুঝে। এই যে উদাহরণটা দেখ আমার আল্লাহ দিছে, কেন হেদায়েত করছে। আমার বন্ধু প্রেমিকেরা পাহাড় কেন, তুফান কেন, সহি সালামত থাকবো, রাখবো কেন আল্লাহ। আর বন্ধুরে না মানলে এক তো বাপ আরো আল্লাহর বন্ধু, ঠিক নেই? তার প্রেমে না থাকলে, তার কথা না মানলে অবস্থাটা কি পাহাড় গিয়ে বাঁচতে পারছে? বুঝাবো কেমন পর্যন্ত কোরআন দলি। এই জন্য ইরহাম হুমা কামার রব্বায়ানি, পিতা মাতা মেজাজে রব। যত বড় হাঙ্গুর হুঙ্গুর পেটাগিরি করো,
এই রবের মনে আঘাত করলে রবের প্রেম ছাইরা দিলে আল্লাহরে তো তুমি চিনোই না, নবীও চিনো না, যে তোমার পরকাল কি হইব তুমি বুঝা লইয়া। আরে নিদান কালের দয়াল নবী, কালের দয়াল নবী যাবে আমরা ছিলাম না, যাহার প্রেমে নদী আছে বাগান। শয়তানে কসম গাইছে না, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাস। তুমি আল্লাহর হাতে যারা ধরা থাকবো তাদের কাছে কখনো যাবো না, তারারে মুরিদ করতে পারো না, তারা বেহেশতি আমার দলে তারা আনতে পারো না। ঠিক নেই? আমার আল্লাহ একবার নবী হে যে কসম কাছে শুনছে, আমার হাত তো দৌড়া থাকলে বলে হে জীবনে পারতো না ওয়াসওয়াসা দিয়া হের দৌড় নিবল। এটা কি আমি বলতেছি না, আল কোরআন কয় পারা? 23 পারা। বুঝা রেখে তো নবী হ্যাঁ বলছে আমারও তো দৌড়া, তা আমার তো কোন দ্বারা চিনই না, তা আমারও তো দৌড়বো কেমনে? এক কাম করেন, আপনি রুমাল ভাড়ায় ডাক মারেন, আইওয়াল লেখো, আইওয়াল মুসলিম আর মুসলিম আর তাজুইলাইয়া, তোমরা সব আমার কাছে আও, ধরো আমার হাত, আমার কাছে বয়াত নয়। বয়াত নিছে, রুমাল ধরছো, বয়াত নিছে। বয়াত নেওয়া মাত্রই আমার আল্লাহ কয় ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। মুফাসসির সাহেবরা আল্লাহর দোহাই মনে কষ্ট নিয়েন না, আপনি 26 পারা কোরআন খুলেন দেখেন আল্লাহ আপনার আল্লাহ কি বলে। রসুল আপনার কাছে বয়াত, আমি আল্লাহর কাছে বয়াত। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাত মোবারক ধরছি, তারা আমি আল্লাহর হাতে ধরা পড়ছি। দেখছেন আল্লাহর হাতে ধরা পড়লে আল্লাহ পাও গেছে নিয়ে না গেছে না? কেমনে পাইছো? নবীজি বয়াতে রসুল নিয়া, রসুলের মাধ্যমে রসুলের কাছে বয়াত, আল্লাহর কাছে বয়াত, রসুলের হাত ধরা, রসুলের দেখা, রসুল আল্লাহ না আল্লাহ হইতে, রৌদ্র দেখা, সূর্যর দেখা, রৌদ্রে পাওয়া, সূর্যরে পাওয়া। রৌদ্র কিন্তু সূর্য না, সূর্য হইতে জুদা না। দেখছেন নি কি সুন্দর করে বুঝাইছি? যখন হাত ধইয়া লাগছে গো, তখন তো শয়তানে হাইরে আমার কপাল শেষ, আর তো আমি নবীর হাত ধরে আল্লাহর হাত ধরা, তা আমি তো কসম গাইছি আল্লাহর হাত ধরা তো আল্লাহ আমি তার নিজে কোনোদিনে মুরিদ করতে পারবো না, জাহান্নামী বানাইতাম না। ওহন আমার তো একলা একলা দুজবো বড় লাগবো, আমি কি করবো? সার্জির পর্যন্ত জবালে মোবাইল পাহাড়ের মধ্যে বইরা শয়তান কান্দে। আমার নবী কইছে আমি রে শয়তানের কান্দন শুনো, কোন আমরা তো শুনি না, আমি শুনতাছি। দয়াল কেড়ে কান্দে? ওই যে আমার কাছে বয়াত নিয়ে আল্লাহর কাছে বয়াত, আমার হাত ধরে আল্লাহর হাত ধরা। ওহন তো হে কসম গাইছে আল্লাহর হাতে যারা ধরা থাকবো হেরে জীবন কাছে যাইতারতো না, চুড়ে আনতারতো না, অনেক মুড়িদ করতারতো না, এর কথা কেউ শুনতো না, এর উঠে সে পালাই দিল তো বলাইব। এর লেগে অনেক একলা একলা দুজো থাকবো, এর লেগে কাঁদতাছে। 3 দিন বড় কাঁদতাছে, 12 বইরা 14 দিনের মাথা আমার নবী ঘোষণ রে শয়তান তো হাত হইছে। দয়াল কেমনে হাত হইল? হাত হইছে কোথার উপরে যাক, নবীর হাত ধরলে আল্লাহর হাত ধরা, নবীর কাছে বয়াত, আল্লাহর কাছে বয়াত। জান্নাত তো হ্যাঁ দুনিয়া তার তুই গ্রহণ করে লাইছি, তারে আমি সোনা মোকামে আল্লাহর হাতে কাজে একটা কাম করবো, আগে গিয়া গ্রামে গ্রামে হাঁটু বড় মিটিং করে জানাম, এ যুবকের দল তোরার বয়স হয়েছে না, সময় হয়েছে না, হন সোলদারি ফাঁকলে মোরা হইলে মরি নবীর কাছে বয়াত হয়েছে, বয়াত হয়েছে নিস না। ওহনে হাসা করবে, মিশা করবে, ওহনে কতটা করুন লাগবো, কত পাপের ঘর করুন লাগবো। ওহন মরি দিছে না, মরিদের সময় হয়েছে না,
কবা আমার বাজার নিয়েছে আর বাপ হতো বড় তোর বুড়া হইলে হইলে অনেক তো এসা মিশা করবে ব্যবসা বাণিজ্য করুন লাগবো ঘুষ ঘাস কেমন লাগবে অন মনে দিস না আমি করুন কি অনেক ভিতরে ঢুকিয়া আল্লাহ যে কিছু ধরি না মিনার জিন্নাতে অনেক গালি দুইটা গালি এই সব বই দেখো লোভ লালসা দিয়া ফিরাই রাখো মরি ডাউলে তো সার হয়ে গেল আমার আরো আছে চলতো না কাম চলতো না বুঝলি মুড়ি দিবার আগে ঘুরাইলাম এখানে যাস না যেটা নাকি আমার খলিফার কারণে মুড়ি দোয়ামু মুড়ি আল্লাহ যখন হুকুম দিচ্ছে মুড়ি ধোনে লাগে মুড়ি দোয়ামু তবে এই জায়গা দিতাম না কোনানো দেব ওই আমার খলিফা যারা এরারও তো মুড়িদ করাবো তত তোর মুড়ি ঢেউছে যে হে খলিফা কি করে জানো নবী আমরা মতগুলা মানুষ নবীরও কম বেশ মাফ আছে নবী আমরাও গায়েব জানি না নবীও গায়েবের খবর জানে না নবী গায়েবের খবর জানে না নবীর ঈদের বিলাল তো নবী করতাম না কইলে তো নবীর মৃত্যু দিব বাতিলা নিবে আবার জায়গা কোনা এটা বেদাত নবীর আগমনের দিন কুম্বাল আগমন হয়েছে বলে মরে গেছে কবর আছে মদিনার দিনে দেখছেন এই হিসাবে সারণিয়া মরি করেছে মুড়ি করা কিন্তু এমন জায়গা তুলে যাবো যে ফিরে নবীর গাইবে এলে মানে না নবী নূরের না জিনসে বাসার জিনসে বাসার আদম আলাইহিসসালাম সব পয়গাম্বর জিনসে বাসার আর নবী হইল কাজ যা মিনাল্লাহে নূর আল্লাহ নিজে বলে নূর শরীর মোবারক নূর নূরে মুজাসসাম এর লিগে মেরাজ নিয়ে দেখাই দিছি আল্লাহ নিজে কুলুরিয়া দেখছেন মা জাগাল বাসার ও মাতাকা লাকাদ রামিন আয়াতে রব্বিহিল কুবরা দেখছেন আল্লাহ কিভাবে পরিষ্কার বোঝাই দিছে হে নবী যদি মাটি থাকতো থেকে আমি আনতাম আমার কোনো উঠতাম অন্য কোনো আদম থেকে কোনো পয়গম্বরের মেরাজ হয়েছে না কইরা আমি দেখাই দিলাম তুই যে মাটি কর শয়তানে কো মাটি তুইও শয়তানে বলি বয়ে কস মাটি জিনসে বাসা নবী কি নূরে মুজাসসাম নবী নূর শরীর মোবারক নূর আল্লাহ পাক নবীজি পাক মাসুম বুঝুনি মানুষ বলা মাত্রই না পাক কমবে মানুষের গুণা আছে গুণা কি না পাক মানুষের রক্ত না পাক পেশাব পায়খানা না পাক হারাম আমার নূরে নবীর রক্ত মোবারক পাক পেশাব পায়খানা পাক আন্না লাহু দামুহু ও বাউলুহু ও বেরাজুহু তাহারাতান সুবহানাল্লাহ দেখছো কেডা ঘোষণা দিছে আল্লাহ ভালো আমার কথাটা বুঝছে আমরা কি মরি দিয়েছেন না বয়তো রসুল নিচ্ছেন নি খালি মাথা ঝুঁকেলে চোদনা খাবো আড্ডাতে মজা লাগে রে আবার বাইর গিয়া তুমি কয়ে যাবে একের গরো নাই একের গরো নাই বলেই তো কষ্ট বোধ করে একের গরো থাকলে কষ্ট হবে না যদি নোয়াইল ইসলামরা কেনানে মানতো দেখি পাহাড়ও করে মরতো আর যারা মান্যা বলিছে একের গরো অত বড় তুফান গেল টের ভাইও না নোয়াইল ইসলাম মাইল দেখবি ঘর জার হয়ে যায় লাউ গাছ যে তো ওই লাউ দূরে রাখছে কি বাজার কিছু বুঝাই কোরআন ভরে আইবনে আবুল বাসারও এখন আমার মালিকের রাখছে এতগুলি খানকাশরী কোনো জেলা বাকি আছে হাজার হাজার আলিম আছে এই দরবারে শুধু খালি আমার ওয়ার্ডটা কোরআন যদি বুঝে রাখতাম এরার মতো একটা আলিম বিচারে পাইতাম না শুধু বলির মধ্যে না ধরে রাখতে নিজের বেড়াগিরি না করিয়া ওয়াজ আর কেন বিদেশ গেলে তুই আমরা দেখবা বাবারে হ্যাঁ বাংলার আলোড়ন সৃষ্টিকারী কত বড় মুফাসসির কোরআন
ওয়াজ করে আইব আমার মুরিদ হইত, ওয়াজ করে আইব মুর্শিদের নাম হইতো না। কই যে তুই মুরিদ হইছ, কার দ্বারা হইছ? পীরের নাম হইতো না, গুরু গাইত। আল্লাহ কর যার দ্বারা আমি আল্লাহর হাত ধরা, নবীর হাত ধরা, তারে বইলে গেছ নিজের বেটাগিরি করো। আমি বছর আমি ওয়াজ, আল্লাহ কয় তোর বেটাগিরি তোর কাছে থাকবে। যখন প্রেমে মুজা থাকবে পুরা বিড়ি লাগা, পাহাড় ডুবাই লাগব, বইরা যাবো মানুষ সারা দুনিয়া। ইলা জিন্দা হয়ে আছে, তুফানের খবর হয়েছে না? আমার ওয়ার্ডে কিছু বুঝে? তা আমরা যত আলিম ওলাম আছে মুজা জামগা লাগবো, একের ঘরে থাকতে। এই যে অলিকুলের সম্রাট গাছে বাকের দিন আইতাছে সামনে চাঁদের 10 তারিখ। আমি নিজে গাউসে বাকের শানে প্রেমে পড়ে থাকি। যখন মুরিদগঞ্জ যদি না থাকে তাহলে কি প্রেমের প্রমাণ হবে? উপস্থিত এক রাত্র আল্লাহর ক্ষেত নিরাম, পাহাড়ের মতো মুশকিল আসান হয়ে যাবো। আল্লাহ ইচ্ছা করে তোমার হায়াতের টুনি বাড়াই দিবে। হায়াত পাতলে কি দাম আছে তোর বিল্ডিংয়ে, এবং তোর দুনিয়ার অভাব দূর করে দিব একমাত্র অলিকুলের সমাজ গাছবাগের প্রেমের কামের গায়ে। তো বাজার মা বোনেরা গো, পর্দার আড়ালে রাত্র বহুত হয়েছে। আমার পাল্লা শেষ, কিন্তু আমি চুমুক চুমুক, আমার অন্য কোনো ওয়াজ নাই। আমার একটাই ওয়াজ, শুধু আল কোরআন, সব বুঝাই দিই আমি। মুরিদ হইছ কি জিনিস যে মুরিদ বুঝা লইতে একের পর মন থাকো। তুমি আর ডাইন অন্যদিকে যাও কেন? তোমার মুর্শিদ কোনখানে বয়ান করে, কোন জায়গায় আছে, তুমি হুকুম সারা পাগলের মতো যাও। এক নজর মুর্শিদে দেখলে আল্লাহ নবী দেখে। ওমায়ুদুলিল ফালাম তাজিদুল্লাহ ওলিয়া মুর্শিদা। এলেও তোমার টিকে, এলা তোমার মূল ফল। ইলারে হারাইলে আল্লাহ নবী হারাইছে। প্রেমের নামে ইবাদত। এই জন্য প্রত্যেকটা তারিখ আমরা মানা যাইতেছি, মুখে কইলে সত্য না, কইরা দেখাচ্ছি, করিয়া দেখাতে। যাক, এত গভীর রাত্র পর্যন্ত আমি শেষ ভাগে আছি, শেষ পর্যন্ত আছি। আমার কত হইল শুধু হেদায়েত। এখন আল্লাহর প্রেমে মজি আছেন, নবীর প্রেমে মজি আছেন, পাক রব্বানা। বুঝ পাইছ নি? আচ্ছা, তো একের ঘরে থাকতে হবে। মা বোনেরা আপনারা শুনছে, খাস করে আমার রাজীব মিয়া, এখানকার বাজারের কমিটি চেয়ারম্যান সহকারে যারা আছে, সব রেলিয়া বাৎসরিক যে মহিলা করতেছে, আমার কাছে বড় আনন্দ লাগে। এই বাজারের উপরে আল্লাহর রহমতের ছায়া থাকে, প্রত্যেকের রুজি রোজগারে আল্লাহ বরকত দিব। কারণ নাকি এই যে আজকে পবিত্র রবিউল আউয়াল মাস, ঈদে মিলাদুন নবীর পবিত্র মিলাদের আয়োজন করছে। সবে মিল্লা করলে কোনো কারো কোনো খাসারতা একটার দ্বারা যারা উপস্থিত অনুপস্থিত যারা বাজারে আছে সকলের জন্য আল্লাহ পাক হে প্রেমের বিনিময় তুমি যদি করো 1 গুণ আল্লাহ দিবে 10 গুণ। এর জন্য একটা পবিত্র মিলাদের খাতিরে আস্থা বাজারে যারা আছে, যারা আছে উড়ে তুড়ে, সবের জন্য রহমতের ছায়া তার উপরে থাকে। আমার আল্লাহ পাক একমাত্র তার নূরের নবীর খাতিরে, ওলির খাতিরে। বাজার মা বোনেরা এখন দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমি দোয়া করেন। اللهم آمين اللهم صل على سيدنا نبينا مولانا محمد مدن الجود والكرم وآله وصحبه وبارك وسلم। মাবুদ, এই পবিত্র মাহফিলে মিলাদের পাকে প্রথম হইতে পর্যন্ত উলামায়ে কেরাম যা কিছু বয়ান করছেন
এই বয়ানে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি বইয়া থাকে তোমার মেহেরবানিতে মাফ করিয়া দাও। এই পবিত্র মহিলার সওয়াব তোমার পাক দরবারে কবুল করিয়া তোমার মাহবুব আমাদের আকা ও মাওলা সরকারি দুয়ালম নূরে মুজাসসম দয়াল নবী রহমাতুল লিল আলামিনের দরবারে আলিয়াতে আমাদের তরফ হইতে হাদিয়াতান কবুল করিয়া নাও। নবীজির উসিলা সমস্ত নবীগণকে পৌঁছায় দাও। আমরা নবীগণকে সমস্ত আউলিয়া আউলিয়া জাহিরি বাতিনি সোহাদায়ে কেরাম সোহাদায়ে কারবালাকে পৌঁছায় দাও। আমরা প্রত্যেকেরই মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বেরাদর আত্মীয় কুটুম ইন্তেকাল করিয়া যারা কবরে এতিম হইয়াছে তাদের রুহে সওয়াব পৌঁছায়া দাও। তাদের এই চিরদিনের জন্য শান্তির ঘর বেহেশতে রাখো। মাবুদ তোমার আশিকরা বহু দূর দূরান্ত হইতে ঘর বাড়ি সারিয়া আরামের ঘুম ছেড়ে দিয়া তোমার প্রেমের প্রেমিক হইয়া এই পবিত্র মহফিলে আছে সাতকের মতো বসিয়া। মওলা গো তোমার আশিকরাকে নিয়া তোমার দরবারের অপরাধী আসামি হইয়া তোমার পাক দরবারে হাত তুলেছি। আমরা সবাই বেগুনাহ করিয়া দাও। প্রত্যেকের ঈমানে বরকত, আমলে বরকত, হায়াতে বরকত, রুজি রোজগার রিজিকে বরকত দান করো। জাহির বাতিন বিমার ও মুশকিল হইতে পূর্ণ সালামত রাখো। ঈমানের সহিত কায়েম রাখো। ঈমানের সহিত আখিরি বিদায় করিও। কাল হাসরে দয়াল নবীজির শাফাত আমাদের নসিব করো। মাবুদ পর্দার আড়ালে আমার মা বোন যারা দুটি হাত উঠায়া সাতকিনীর মতো বসে আছে আমার মা বোনকে বেগুনাহ করিয়া দাও। তাদের ঈমানে বরকত, আমলে বরকত, হায়াতে বরকত, রুজি রোজগার রিজিকে বরকত দান করো। জাহির বাতিন বিমার ও মুশকিল হইতে পূর্ণ সালামত রাখো। ঈমানের সহিত কায়েম রাখো। ঈমানের সহিত আখিরি বিদায় করিও। কাল হাসরে মা ফাতেমা সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহার রহমতের বিছানা তাদের জায়গা দিও। মাবুদ যাদের উসিলা রাজু মিয়া এবং তার ভাই বেরাদর আসে গানে বাজারের যত দোকানদার হইতে নিয়ে আমার ছেলে যারা আছে ছোট বড় চেয়ারম্যান মেম্বার হইতে নিয়ে যারা এই পবিত্র মিলাদের শরীক হয়েছে গো তাদের প্রেমের দ্বারাই তো এত বড় মহফিল প্রকাশ পাইছে। আল্লাহ এই মহফিলের যারা সাজাইছে আর যারা দূর দূরান্ত হইতে আসিয়া শরীক হইয়া এই পর্যন্ত বসা আছে মওলা গো উভয়জনকে তোমার গায়েবী খাজানার নিয়ামত দিয়া দুনু জাহানের জন্য মালামাল করিয়া দাও। এই মহফিলের ভিতরে বাইরে যারা দুটা হাত উঠায়া সাপকের মতো বসে আছে আমি জানি না গো বাবু কেডা কোন কিসিমের বিমারি বুক করতেছে ডাক্তারি ওষুধে কোনো আরাম হইতেছে না। আমার দয়াল নবীজির পবিত্র মিলাদের খাতিরে জাহিরি বাতিনি বিমার হইতে পূর্ণ সালামতি দান কর। জানি না গো বাবু কেডা কোন কিসিমের মুশকিলের মধ্যে পড়ে রয়েছে তাদের মুশকিলটা আসান করিয়া দাও। জানি না গো মাবুদ কেডা কি আশা লইয়া বসা রয়েছে আল্লাহ তাদের মনের আশাটা পূরণ করিয়া দাও। কতজন বিবাহ সাথে করিয়া স্বামী স্ত্রী হইয়া রয়েছে সন্তান পাইছে না বাপ মা হইতে পারছে না একটা সন্তান দিয়া বাপ মা বানাইয়া দাও। আর কতজনের সন্তান দিছ শুধু মেয়ে সন্তান দিছ ছেলে দিছ না একটা ছেলে দান করিয়া ছেলের বাবা মা বানায়া দাও। তাদের আশা পূরণ করে দাও গো মাবুদ। এই বাজারে যত ব্যবসায়ী আছে আল্লাহ তাদের ব্যবসাতে বরকত নফা দান করো আল্লাহ। জাহিরি বাতিনি বিমার জাহিরি বাতিনি জমিনে আসমানি বালা মুসিবত থেকে এই বাজারকে তুমি সহি সালামতে রাখো। ইলাহি আমি অধমের হাত ধরিয়া যতটি ছেলে মেয়ে মুরিদ হইয়াছে বয়াতে রাসূল গ্রহণ করিয়াছে
আল্লাহ তারা সকলেই আমার কলিজার টুকরা।